এবার নির্বাচন তো আলাদা, ধরেন এবার গণভোটও হবে, জাতীয় নির্বাচনও হবে। তো জাতীয় নির্বাচনের পক্ষে আপনাদের এনসিপি ঠিক আছে অনেক সুন্দর গান বানিয়েছে, অনেক ক্যাম্পেইন করছে, জামাতও করছে এবং পুরো আপনার জোটই করছেন এবং সাথে সরকারও করছে। এই একটা জায়গায় আপনারা কিন্তু জোট এবং সরকার একদিকে। তো বিএনপি কয়েকটা সমাবেশে বলেছে কিন্তু তাদের কোনো মার্কায় হার প্রতীক নাই কিংবা কোনো জায়গায় ওই রকমভাবে ক্যাম্পেইন নাই। তো এই জায়গাটাতে মানে আপনারাও হাঁ চান, সরকারও হাঁ চায়, বিএনপি হাঁ চায় কিন্তু একটু অল্প অল্প। এই জায়গাতে সরকার এবং 11 দলীয় জোট তারা এক হয়ে গেল, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে না? বিভু ভাই, এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি আসলে খুব ভিতর থেকে চমৎকার কিছু প্রশ্ন রেজ করতে পারেন। দেখেন, এই প্রশ্নটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন যে আমাদের সাথে হায়ের পক্ষে সরকার আছে, সকল দল আছে, বিএনপি হায়ের পক্ষে এই ইস্যুতে এক গ্রুপে চলে গেছে। এক্স্যাক্টলি, আপনি দেখেন মানে সরকারের সঙ্গে একটা জোট হয়ে গেছে। আমরা বিপ্লবের শক্তি, সরকার বিপ্লবের ফসল, বিএনপি আমাদের বিপ্লবের সহযোদ্ধা, আমরা সবাই বিপ্লবী। কিন্তু বিএনপি কি করলো? আমরা আমাদের জায়গায় রয়ে গেলাম, বিপ্লবে রয়ে গেলাম। বিএনপি কি করলো? বিপ্লবের জায়গা থেকে সরে গেল। সে কোথায় গেল? সে ইন্ডিয়ান সুরে কথাবার্তা বলছে। আপনি দেখেন, বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে সে কিন্তু প্রায়োগিকভাবে কিন্তু সে নায়ের পক্ষে, আর মুখ দিয়ে সে একদিন বলেছে সে হায়ের পক্ষে। আপনি সে উচ্চ কক্ষের ব্যাপারে যে ভয়ঙ্কর চিন্তাটা করলো, যে উচ্চ কক্ষ, সে এখন আর উচ্চ কক্ষ সে চাচ্ছে না। সে চাচ্ছে কি, ওই যে বান্ধবীদেরকে এবং হচ্ছে বেআইন খালাতো বোনদেরকে যেভাবে মহিলা এমপি বানায় ওই সিস্টেমে উচ্চ কক্ষটা গঠন করতে। সে প্রাপ্ত ভোটার অনুপাতে উচ্চ কক্ষ চাচ্ছে না, সে হচ্ছে প্রাপ্ত সংসদের মানে আসনের অনুপাতে। অথচ এগুলো আমাদের সেটেল ইস্যু। আমরা বলেছি কি, দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না, এগুলো নিয়ে তার ব্যাপক মানে নোট অফ ডিসেন্ট। এই যে সে মুখ দিয়ে বলছে একবার হ্যাঁ, কিন্তু আসলে সে প্রায়োগিকভাবে সে আসলে নায়ের পক্ষে। এই জন্য তার তৃণমূলকে সে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে বলছে না, সে এখানে দ্বিচারিতা করছে। এখন এর দ্বিচারিতাটা কেন করছে? ওই যে আমি বললাম যে এখানে একটা রিফাইন বিএনপি দরকার, তার স্ট্রাকচার নাই এই বিপ্লবকে ধারণ করার জন্য। কারণ দুনিয়া কাঁপানো এত বড় একটা বিপ্লব হয়ে গেল, তার যদি স্ট্রাকচার না থাকে আসলে সে বিপ্লবকে ধারণ করতে পারবে না। এখন সে তার দলীয় স্ট্রাকচার না থাকার কারণে সে মনে করছে যদি এখানে সংস্কার হয়ে যায়, মানে এখানে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তনগুলো হয়ে যায়, তাহলে তার রাজনীতি থাকতেছে না, তার রাজনীতির যে কাঠামো এই সংস্কারের সাথে বৈপরীত্য। আপনি দেখেন, সরকারের সংস্কারের সাথে আমাদের যে 11 দলীয় জোট তাদের প্রায় 90% মিলে, 10% সরকারের সাথেও আমাদের মিলে না। কিন্তু আপনি দেখেন, আমাদের সাথে বিএনপির 90% সংস্কার প্রস্তাবনা অমিল, ইভেন এটা সরকারের সাথেও। এবং যারা রাজনীতি করে না, বিপ্লবী এবং পেশাজীবী এবং পলিসি মেকার, তাদের সাথেও বিএনপির অমিল। এখন অমিলটা আমাদের সাথে না, বিএনপির অমিলটা মূলত হচ্ছে জুলাইয়ের সাথে, জুলাই সংস্কারের সাথে। যার কারণে আপনার মনে হচ্ছে যে আমরা সবাই একদিকে। আমরা তো সবাই একদিকে, বিএনপি আমাদের সাথে ছিল, বিএনপি এখন সংস্কারের বাইরে চলে গেল। এবং এই নিয়ে আমরা খুব আক্ষেপ করছি, আফসোস করছি বিএনপিকে নিয়ে, যে এটা তো আসলে বিএনপির কাছে আমরা প্রত্যাশা করি নাই। আর ওই যে আমার সহ-আলোচক রাকিব ভাই যেটা বললেন, উনি মেধাবী লোক, তো মানে বিএনপির মেধাবী লোক, মানে মধ্যে উদীয়মান মেধাবী লোক। তো দেখেন, ওনাদেরকে আবার যে কথাই বলেন, A+ না পাইলেও 33 পায়ে পাস করে যাবে, মানে উত্তর আপনারা দিয়ে দিবে মোটামুটি, অন ক্যামেরায় ভালো উত্তর দেয়। বিএনপি উনি যেটা বললেন যে তারেক রহমান এগুলো ভুল করে নাই, এই যে বদর যুদ্ধের যে ইতিহাসটা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে নেতৃত্ব দিলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনো যুদ্ধের নেতৃত্ব দেন নাই। উনি জঙ্গে জামাল, যেটাকে আমরা বাংলায় বলি উষ্টির যুদ্ধ, ওই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ওনার একটা মনুসম্মতি ছিল। উনি কিন্তু ওই যুদ্ধের সেনাপতি ছিলেন না, বা উনি যুদ্ধের নেতৃত্ব দেন নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উনি আরেকটা জিনিস স্বীকার করলেন যে নীলফামারীর একটা স্লিপ অফ টাং। কিন্তু গত পরশুদিন আরেক ওনাদের আলোচক বললেন যে ফরিদপুরে সয়াবিন ডোজ মানে স্লিপ অফ টাং, কিন্তু উনি একটা ভালো ব্যাখ্যা দিলেন, একটা রিসার্চ বলে দিলেন এখানে। এটা মানে মানে এখন আরেকটা জিনিসগুলো দেখে দেখেন, এই যে ফ্যামিলি কার্ড, আমি ওটা সঙ্গে সঙ্গে তারেক রহমান নিজেই কারেকশন করেছেন। হ্যাঁ, তাহলে উনি বললেন কি এখানে রিসার্চ আছে সয়াবিন হবে, তাহলে তারেক রহমানের সাথে ওনার বৈপরীত্য। তারেক রহমান হয়তো রিসার্চটা করেন না, উনি পিআর টিবেন না ভাই, উনি হয়তো রিসার্চটা করছে। আমি তো এই জন্য বললাম না মেধাবী লোক, রিসার্চ করছে, তারেক রহমান পড়ে নাই, এই জন্য ভুল হয়েছে বলছে। আর যদি তারেক রহমানের রিসার্চ থাকতো তাহলে বলতো না সয়াবিনই বলছি, কথা বলছি। তো এখন আরেকটা জিনিস দেখেন, 2022 সালে কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি 1 কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করছে, স্মার্ট ফ্যামিলি কার্ড। 70 লাখ বিতরণ অলরেডি হয়ে গেছে। বিএনপি ওই জিনিসটাকে মানে নতুন মোড়কে আনতে চাচ্ছে। 2023 সালে আপনার হেলথ কার্ডের প্রস্তাবনা করে গেছে ওই সরকারে।
তারপরে আপনি যদি বিএনপি নতুন করে হেলথ যে বললো যে ফ্রি হেলথ সার্ভিস, এটা 2001 সালে তার ইশতেহার, বেকার ভাতার ইশতেহার 2001 সালে। না শিশির Total- বাংলায় কি বাংলায় আমরা কি নতুন সমাধান- নতুন শব্দ আবিষ্কার করবেন? না না মানে আমি তো আপনাকে এখন বলি যদি শুনেন, আওয়ামী লীগ আমলে বা তার আগের আমলে যদি আমলে রাষ্ট্র- বাচ্চাটা আপনি বাদ খাবেন না? আমি এখন তো বলতে হচ্ছে যে মাহমুদ ভাই বললো, মাহমুদুর রহমান সাহেব, যে তারেক রহমান সাহেব 17 বছর বাংলাদেশের মধ্যে যথেষ্ট মানে গ্যাপ রয়ে গেল। বিএনপির কিছু বুদ্ধিজীবী, এখন এগুলো তো একটা শব্দ বের হয়েছে সোশ্যাল মিডিয়া, ছাপরি, তো ওদেরকে তো আবার বললে আবার রাগ করে এবং আমাদেরকে অনেক জায়গায় ডিস্টার্বও করে, আমাদের ছাপরি বলছে। তো তারা বললো যে তারেক রহমান সব জানে। একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব না, সম্ভব না। এখানে এক্সপার্ট টিম ওনাকে সহযোগিতা করতে হবে। তো উনি বাংলাদেশ সম্বন্ধে আসলে ওনার কম জানা, অথবা সময়ও কম পাইছে, উনি দেশে আসছে, তো ওনার তো সময় দিতে হবে। তো ওনাকে যদি একটা ভালো টিম ওনাকে সাপোর্ট দিত, তাহলে এই বড় ভুলগুলো করতে না। উনি যদি জানতেন ফ্যামিলি কার্ডটা এক্সিকিউশন হয়ে গেছে, অলরেডি হেলথ কার্ডটা এক্সিকিউশন হয়ে গেছে, এটা নতুন করে আনতে হলে এটা বলতে হবে জনগণকে, ওনাকে না আমি এটাকে আরো মডিফাই করব। ওনাকে ভুল ব্যাখ্যা। উনি মডিফাই করতে পারে, এটা খারাপ কিছু না, কিন্তু আরো ভালো কিছু দিতে পারে। কিন্তু উনি এটা মনে হলো যে নতুন ভালো কিছু টিমটা নিয়ে নেবে কিভাবে? তো আমি মনে করেন যে ওনাদের আসলে ভালো টিমটা নেবে কিভাবে? দলগতভাবে শিশির আসলে উনি বলতেছে। ওনাদের স্টাডি নাই, শিশির ভালো টিম মানে ওনাদের ভালো এখন স্টাডি নাই, দেখা যাচ্ছে বড় ওনারা বড়- চাচ্ছে ধরতে একটা মার পেরে স্টাইলে জনগণকে বোকা বানিয়ে কোনোভাবে একটু ভোট টোট পাইয়ে কোনো সরকার ঘটনা করতে পারে কিনা, আসলে এটা সম্ভব না। এখন এই যুগটা হচ্ছে প্ল্যানেটারি ওয়ার্ল্ড, মানে এখন ডিজিটাল ওয়ার্ল্ড থেকে এখন প্ল্যানেটারি, মানুষ অন্য গ্রহে হয়ে যাচ্ছে এখন। তো আপনি এই যুগে এসে কোনো কিছু লুকাতে পারবেন না, তো টুয়ার টুমুরু এটা মানুষ মানে ধরে ফেলবে, ফাঁস হয়ে যাবে। এই যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলো বিএনপি মডিফাই করতে চাচ্ছে। আমি মনে করি বিএনপি মডিফাই করতে চাচ্ছে, কিন্তু এটা মুক্তি বলা উচিত ছিল তার, এটা তার সততা হতো যে আমি মডিফাই করতে চাচ্ছি, কিন্তু আমি নতুন নিয়ে আসছি, এটা তো অসততা হলো, রাজনৈতিকভাবে তো বিএনপি ক্ষতিগ্রস্ত হইলো। আমি ওইটা এটাই ছিল বলতে চাচ্ছি। ওইটা ছিল টিসিবির, আর বিএনপি যেটা করছে সেটা তো টিসিবি না। আপনার পুরোটাই আপনার হচ্ছে আচ্ছা, আমার সোশ্যাল সময় সেক্টরের দেন, সময় অধীনে। দেন। বিএনপি যেটা বলছে সেটাও সোশ্যাল না, সেক্টরের ওই- অধীনে, ওইটাও সোশ্যাল সেক্টরের অধীনে। আপনি দেখেন আপনি আচ্ছা, পরে আমাদের ওই পেনশনটা social security অধীনে, আরেকটা একটা বিষয় বিষয় আরেকটা বিষয় একটু পরে বলেন, যে ওই যে রাকিব আল হাসান যে প্রশ্ন তুলেছে, যে আপনারা কি আসলে 162 যে টার্গেটে নির্বাচন করে আরো বেশি অর্জন এমন ওনাদের করতে চাচ্ছেন? জামাতের কথা বলছি। আমি আপনাকে বলি, শোনেন, ও এখন পলিটিক্যাল রেটরিক তো দেয়া লাগে যে আমাদের মানে বিশাল যে ভোট ব্যাংক, বাংলাদেশে 25 বছর ধরেই কোনো ভোট হয় না। 2001 সালের পর আসলে কার্যত এখানে কোনো ভোট হয় না। 18 সালে একটা পাতানো ইলেকশন হয়েছে, এখানে আপনার প্রায় 4.5 কোটি নতুন ভোটার, তারা বিএনপিকে চেনে না, বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তারা এনসিপির চেনে না। তারা মানে টোটাল এখানে যে ল্যান্ডস্কেপটা আছে, তারা নতুন ভোটার, এবং তারা বিএনপির মধ্যে আসলে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছে না। তারা বিএনপিকে তারা যে গ্রহণ করবে, এই জন্য বিএনপির ভিতরে সে নিজেকে মানে মিলাতে পারছে না। এখন ওনারা তো বলতে পারে যে আমরা অনেকবার ক্ষমতা আসছি, এ আসছে, সে আসছে, তাহলে তো নতুন করে কোনো পার্টি আজ পৃথিবীতে কখনো ক্ষমতা আসবে না, পুরাতন পার্টির ডাটা অনুসারে সে ক্ষমতা আসবে। আর আপনি বিএনপি যদি এতই মানে কনফিডেন্ট হতেন, তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে কামান দাগাতেন না। দেখেন তারেক রহমান এসে কিন্তু প্রথমে এসে রাজনৈতিক ব্যালেন্সটা নষ্ট করলেন, প্রতিপক্ষকে অ্যাটাক করলেন। উনি সিলেটের সমাবেশে ওনার মতন একজন নেতা, যিনি নিজেকে প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন, বা ওনার চিন্তা করা দোষের না, উনি প্রতিপক্ষকে প্রথম বললেন কি যে গুপ্ত, অথচ চাইলে ওনার দলের থার্ড টায়ার সেকেন্ড টায়ার নেতাদেরকে দিয়ে এই ধরনের একটু গালিগালাজ করে নিতে পারতেন উনি তারপরে এসে কি বললেন, নরসিংদী আর একটু সামনে আগাইয়া বললেন যে এরা মুনাফিকি শিরকির কারণে দেশে ভূমিকম্প হচ্ছে। তারপরে উনি বরিশাল গিয়ে কি বললেন, যারা জালেম। আপনি চিন্তা করতে পারতেছেন? তো এখন এটা তো ওনাদের আপনাদের যদি এতই যদি আমি এখন পর্যন্ত না, ওনাদের যদি আপনার যে সুবিধা, উনি যদি এতই যদি ওনার কনফিডেন্ট থাকতো, উনি এটা তো সরকার বলতে গঠন পারে, করছেন, আপনারা তাহলে enjoy কিন্তু করতেন ওনার না? আচরণ আরো বেশি সংযত হতো যে আমার অপোজিশনকে নিয়ে চলতে হবে। উনি যখন দেখলেন না আমি অপোজিশন মোড়ে চলে যাচ্ছি, তখন ওনার মুক্তি বেড়ে যাচ্ছে, শিশি ওরা জালেম, শিশি আজকে অনেক ওরা বেশি বলছে। মুনাফিক, হ্যাঁ, আমরা একটু ওরা সমাধান- ওরা গুপ্ত। শিশি অনেক বেশি মানে এটা বলছে। কিন্তু হারার বা পরাজয়ের একটা Silent আভাস। taping করে।